আপনি গোটা রাজ্যের প্রতিটা জেলায় জেলায় ঘুরতেছেন, আজকে কুচবিহার জেলায় কিসের জন্য এসেছেন? আপনারা দেখেছেন যে এই সরকার গঠন হওয়ার পর তার বয়স হয়েছে 1 মাস 6 দিন, যার মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার আগে স্লোগান দিচ্ছিল বিজেপি হটাও। যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার আগে স্লোগান দিচ্ছিল যে এই দেশে সবথেকে বেকার যে সময়টা হয়েছে সেই সময় হচ্ছে নরেন্দ্র মোদীর আমল। তাই নরেন্দ্র মোদীর আমলেই সবচেয়ে বেশি বেকার হয়েছে, এটা শুভেন্দু অধিকারীর কথা। আর সেই শুভেন্দু অধিকারী বলছিল যে চিৎকার করে করে বলছিল কলকাতার বুকে মিছিলে যে এখানে বুলডোজার চলবে না, বুলডোজার চলবে না, বুলডোজার মানি না, ওদেরকে কাজের ব্যবস্থা করতে হবে, তারপরে বুলডোজার। 100 দিনের কাজ বন্ধ করা যাবে না, 100 দিনের কাজ রাখতে হবে, ওটা গরিবদের অধিকার। সেই শুভেন্দু অধিকারী হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে আমাদের রাজ্যে বুলডোজার শুরু হয়েছে। হকারদের উচ্ছেদ করা হচ্ছে, রাতের অন্ধকারে সমস্ত দোকানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। তাদের ব্যবস্থা বাসস্থানের কোনো ব্যবস্থা নেই। আর শুভেন্দু অধিকারী একবার প্রয়োজন মনে করলো না এই হকারদেরকে নিয়ে একবার বসে আলোচনা করি তাদের জন্য কী করা যায়। এই হচ্ছে শুভেন্দু অধিকারী আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের দেশে 100 দিনের কাজ তুলে দিল নরেন্দ্র মোদীর সরকার, কৌশল করে তুলে দিল। নিয়ে আসলো হচ্ছে ভিভি রামজি প্রকল্প। সেই ভিভি রামজি প্রকল্পতে বলা হচ্ছে 125 দিন কাজ দেবে। সেই 125 দিন কাজ কিসের ভিত্তিতে দেবে? ওতে না আছে আইন, না আছে অধিকার, না আছে যে সেখানে টাকা বরাদ্দ করার আইন, কোনো কিছুই নেই। বরং 100 দিনের কাজে আইন ছিল যে বাধ্য ছিল গভর্নমেন্ট টাকা বরাদ্দ রাখতে, বাধ্য ছিল গভর্নমেন্ট একজনের কাজ দিতে, কাজ চাইলে কাজ পেত, আর কাজ না দিতে পারলে গরিবরাই কোর্টে যেত। কাজের টাকা লুট হলে গরিবরা কাজে কোর্টে যেত। সেই অধিকার, সেই আইন আজকে কেড়ে নেওয়া হলো। গরিবরা অনেক কষ্ট করে, অনেক লড়াই সংগ্রাম করে যে অধিকার পেয়েছিল, খেটে খাওয়া অংশের মানুষ, গ্রাম বাংলার মানুষ যে অধিকার পেয়েছিল, সেই অধিকার কেড়ে নেওয়া হলো আজকে। এর জন্যে শুভেন্দু অধিকারী বিন্দুমাত্র তার কিছু এসে যায় না, বরং ভিভি রামজি প্রকল্প চালু করার জন্যে সে উঠে পড়ে লেগেছে। 100 দিনের জন্য তার কোনো মাথা ব্যথা নেই। এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের কি অবস্থা আজকে, কি হাল হয়েছে আজকে! কৃষক প্রতিদিন আত্মহত্যা করছে, গরিবরা কাজ পাচ্ছে না বলে ভিন রাজ্যে চলে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন আমাদের রাজ্যের সংস্কৃতি ছিল এটা, আমাদের রাজ্যের সংস্কৃতি মুসলমানদের ঈদের সময় কুরবানি হয়, কিন্তু তারা সকলে মিলে ঠিক করলো যে না, কুরবানি হবে না। বিজেপি সরকার RSSের নেতৃত্বে আইন লাগু করছে, আর আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী চিৎকার করে করে বলছে মুসলমানরা তাকে ভোট দেয়নি, মুসলমানদের ভোটে সে জেতেনি, হিন্দু মুসলমান ভাগাভাগি করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলে তাহলে আমাদের রাজ্যের মানুষ কোথায় যাবে? এই যে ঈদে কুরবানি হলো না, কাদের ক্ষতি হলো? গরিব আদিবাসী, গরিব মুসলমান, গরিব হিন্দু যারা গরু পুষছিল তাদেরই ক্ষতি হলো। আজকে সবচেয়ে বেশি ক্ষতি করলো এই অংশের মানুষকে শুভেন্দু অধিকারীরা। সেই জন্য আমরা জেলায় জেলায় ঘুরছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, ব্লকে ব্লকে যাচ্ছি, কাজের দাবিতে, অধিকার প্রতিষ্ঠার দাবিতে। কাজ চালু করতে হবে, 100 দিনের কাজ দিতে হবে। আমার অধিকার আছে 100 দিনে কাজ পাওয়ার। সেই কাজ যতদিন না চালু হচ্ছে ততদিন আমাদের লড়াই জেলায় জেলায় হতে থাকবে, ব্লকে ব্লকে হতে থাকবে। সমস্ত জেলাতে গরিব কৃষক ক্ষেত মজুররা ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলন আজকের লাল ঝান্ডাকে শক্তিশালী করছে। ঐক্যবদ্ধ আন্দোলন আগামী দিন বিজেপির এই স্বৈরাচারী মনোভাবকে পিছু হটতে বাধ্য করবে। সেজন্যই আজকের আমরা আমাদের কুচবিহার জেলাতে আজকের আমরা একটা কনভেনশন করলাম। সেই কনভেনশনে আমাদের আলোচনা হয়েছে আগামী দিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ব্লকে কনভেনশন হবে, পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ হতে থাকবে।